কেননা এই সেম পিচটা যদি মিরপুরে বানানো হয় তাহলে পরে কিন্তু এইভাবে আপনার ব্যাটিং ব্যর্থতা দেখানো যাবে না। ক্রিস্টাল যদি আপনার ব্যাটিং সহায়তা হয় তাহলে পরে আপনার দুই দিক থেকে ব্যাটিং চেষ্টা করবে যে আপনার ভালো একটা ব্যাটিং দিতে। আর যদি আপনার বোলিং ক্রিজ হয় তাহলে পরে আপনার ব্যাটিং দিয়ে দোষ দেওয়া হবে না। কিন্তু 100% এই সিরিজটা জিতলে পরে তো অলরেডি জিতে গেছে 3-0 জিতলে পরে মানসিক আত্মবিশ্বাস আরো বাড়বে। হোয়াইট কলেজে আমরা যে এতটা আত্মবিশ্বাস হয়ে যাবো তা কিন্তু বড় বিষয় না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ব্যাটিং দের কতটুকু অ্যাবিলিটি দেখতে পাচ্ছি। মিরপুরের পিচ কন্ডিশন আসলে কি এই পিচ কন্ডিশন আরেকটু চেঞ্জিং আনা দরকার। অবশ্যই এটা একটা বিসিবি কে দায়িত্ব নিতে হবে। আপনার এই পিচটা আপনি দেখেন 2024 সালে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখতে পারছি আপনার এই পিচটা সেম পিচ মানা হয়েছিল, তো এই জন্য বাংলাদেশ প্রায় আপনার অনেকটাই আগায় গেছিল। তো এই সেম সিস্টেম হচ্ছে আপনার এই সিরিজের মধ্যে দিয়ে আপনার বোলিং ব্যাটিং বলেন, ব্যাটিং এ কিন্তু ব্যর্থতা দেখাইতেছে। আপনার একটা ব্যাটিং যদি আপনার 50 করতে চাইতেছে কম হলে 40টা বল খেলা লাগছে, আমরা প্রায় 7 থেকে 8 ওভার একটা ব্যাটসম্যান খেলাইতেছি। আর টি20 তে একটা ব্যাটসম্যান 50 পাইতে হলে এভারেজ আপনার 27 থেকে 25টা বল এরকম খেললে পরে একটা 50 পেলে ব্যাটসম্যানটা আপনার উজ্জীবিত থাকবে যে 6 মারতেছে বা 4 মারতেছে। এর কি মনে হয় বাংলাদেশ যখন আসলে ঘরের মাটিতে জিতে যায় তখন আসলে বলা হয় যে ধান খেতে খেলে, অন্য দেশে তো আসলে পিচ কন্ডিশন কাজে লাগে। ইন্ডিয়া বলেন পাকিস্তানের যে বাংলাদেশ 3-0 হারলো সেখানে আসলে এখানে তাই বলবো আমরা বিসিবি, কেননা এই সেম পিচটা যদি মিরপুরে বানানো হয় তাহলে পরে কিন্তু এইভাবে আপনার ব্যাটিং ব্যর্থতা দেখানো যাবে না। এই যে আপনার এই পিচে কিন্তু আপনার বোলিং অ্যাকশনটাও কিন্তু দেখা গেছে যে কতটুকু অ্যাবিলিটি আছে বলারদের মধ্যে, কিন্তু ওদের অ্যাবিলিটি নাই। আপনার ভালো একটা ক্রিজে ব্যাটিং ক্রিজের মধ্যে খেলা, বোলিং ক্রিজে মিরপুর তো একেবারে 100% বোলিং ক্রিজ, তো ওইটার মধ্যে আমরা তো ব্যাটসম্যানদের আপনার এবিলিটি দেখতে পাবো। এই যে আপনার শেখ মাহাদি ওদের বল আমরা ঠিকই দেখতে পারবো, কিন্তু ওই বলটা কিন্তু আপনার সেম পাকিস্তানের কিন্তু ওই ক্রিজ আমরা দেখতে পাইনি, কিন্তু ওই ক্রিজটার মধ্যে সমস্যা আছে। আপনার ক্রিজ যার দায়িত্বে আছে কমিউনিটি সিলভা, ও অবশ্যই একটা সিন্ডিকেটের মাধ্যমে যাইতেছে। তো এই যে শ্রীলঙ্কাতে আরেকটা জিনিস এখানে তো ব্যাটিং পিচ ছিল, এখানে ক্রিকেটারদের সাফল্য কিনা? হ্যাঁ অবশ্যই এর মধ্যে ক্রিকেটারদের অবশ্যই সাফল্য আছে, কিন্তু আপনার ক্রিস্টাল যদি আপনার ব্যাটিং সহায়তা হয় তাহলে পরে আপনার দুই দিক থেকে ব্যাটিং চেষ্টা করবে যে আপনার ভালো একটা ব্যাটিং দিতে। আর যদি আপনার বোলিং ক্রিজ হয় তাহলে পরে আপনার ব্যাটিং দিয়ে দোষ দেওয়া হবে না, কিন্তু মূলত হচ্ছে আপনার ক্রিজটা দিতে হবে আপনার একবার নির্বিধায়, কোনো পক্ষ থাকবে না, নিরপেক্ষ থাকবে, আপনার ব্যাটিং অনায়াসে রান তুলতে পারবে। সবকিছু ছাপিয়ে 2026 সালে টি20 বিশ্বকাপ রয়েছে, সেখানে বাংলাদেশকে সরাসরি খেলতে হলে অবশ্যই র্যাঙ্কিং 7-এ থাকতে হবে। সেক্ষেত্রে পিচ যেমনই হোক কন্ডিশন বাংলাদেশকে আসলে এই যে পর্যায়ক্রমে দুটো সিরিজ জিতলো, এই ম্যাচটাও আসলে জেতা উচিত। 100% এই সিরিজটা জিতলে পরে তো অলরেডি জিতে গেছে 3-0 জিতলে পরে মানসিক আত্মবিশ্বাস আরো বাড়বে, এটা অনেক কাজে দেবে। সেক্ষেত্রে পরে সিরিজ সম্ভবত আফগানিস্তানের সাথে, সেখানে কি চ্যালেঞ্জ কত? হ্যাঁ এনে চ্যালেঞ্জ অনেক হবে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতেছি আপনার লেগ স্পিনার বাংলাদেশে যেমন আপনার রিশাদ লেগ স্পিনার আছে, কিন্তু ওর কিন্তু সব সময় আপনার স্পিনটা ঘূর্ণি করতে পারে না, বিধায় এই জন্য সমস্যা দিচ্ছে। এই যে আপনার কি দেখেন হাসারাঙ্গা দেখেন, হাসারাঙ্গার বলগুলো দেখেন আপনার ব্যাটসম্যান গুলো দাঁড়াইলে কিন্তু ভয় পাই যেতেছে, ওর বলের ঘূর্ণি কিন্তু অনেক ভয়ঙ্কর। সেম আপনার রশিদ খানকে ফলো করেন, আপনার আবার অস্ট্রেলিয়ার যে অ্যাডাম জাম্পা ওর আপনার ফলো করেন, সেম অবস্থায় কিন্তু বাংলাদেশের অবশ্যই আপনার বোলিং কোচের দায়িত্ব নিতে হবে যে আপনার আমাদের লেগ স্পিন গুলো অবশ্যই তুলে আনতে হবে। ও লেগ স্পিন প্রতিটা দেশে কিন্তু প্রতিটা স্কোয়াডে প্রতিটা ম্যাচ একটা খেলাইতেছে। সবকিছু ছাপিয়ে প্রথম 2 ম্যাচে বাংলাদেশে জিতেছে এবং সিরিজও জিতেছে ঐতিহাসিকভাবে। তৃতীয় ম্যাচে সিরিজ জিতেছে আগে, আজকের ম্যাচটা জিতে কি হোয়াইট ক্রস করবে কিনা বাংলাদেশ? না, হোয়াইট কলেজে আমরা যে এতটা আত্মবিশ্বাস হয়ে যাবো তা কিন্তু বড় বিষয় না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ব্যাটিং দের কতটুকু অ্যাবিলিটি দেখতে পাচ্ছি। ব্যাটিং দের মধ্যে কিন্তু তেমন একটা অ্যাবিলিটি দেখতে পাচ্ছি না, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার টপ অর্ডার ব্যর্থতা পাইতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের বর্তমানে একজন ওপেনার, 2টা ওপেনার পাইছে অনেক ভালো, কিন্তু ভালো হলে তো আপনার 2টা ব্যাটসম্যান যদি আপনার একসাথে সঙ্গ দিতে পারে তাহলে কিন্তু অনেকটা বড় একটা পার্টনারশিপ হয়। এই যে আপনার আমরা হয়তো পাকিস্তানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পার্টনারশিপ সর্বোচ্চ 100-র উপরে গেছে, তো দুইজন একই দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে বলে আমরা 100-র উপরে আপনার পার্টনারশিপ দেখতে পেয়েছি। এখন যদি আপনার ওরা হচ্ছে আপনার এমনভাবে সিস্টেম গেছে যে একদিন 50 মারলে অন্যদিন আপনার তামিমে হয়তো 2 সাইড করে আউট হয়ে যায়, তারপরের দিন হচ্ছে আপনার তামিমে যদি আপনার 50 মারে ইমান আউট হয়ে যাচ্ছে, কিন্তু ওই আপনার ওপেনার অবশ্যই দায়িত্ব নিতে হবে কমপক্ষে আপনার 50 নিচে আউট হলে আপনার লো স্কোরিং বেশিরভাগ হয়। ঠিক আছে।